বন্ধুরা সামনে তো জন্মাষ্টমী চলে এসছে, তাই জন্মাষ্টমী স্পেশাল আজ বানাবো তাল ক্ষীর, যেটা গোপালের খুব ফেভারিট। দেখো আমি তালের থেকে কিছুটা তাল নিয়ে কড়াতে জাল বসিয়ে দিই। দেখো জাল দিতে দিতে কালারটা কীরকম তালে চেঞ্জ হয়ে গেছে, একটু গাঢ় গাঢ়ও হয়ে গেছে। কাঁচা তালে কিন্তু প্রথমে করলে হবে না, আগে জাল দিয়ে নিতে হবে ভালো করে তালটাকে। এরপর আমি অ্যাড করব চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াবো। তোমরা কে কে বাড়িতে তাল ক্ষীর বানাও? আজকাল তো বাড়িতে বানানো এগুলো উঠেই গেছে, কেননা এখন রাস্তায় কিনতে পাওয়া যায়, আর কারুর এত সময় নেই। এই সময় অ্যাড করব হচ্ছে নারকোল কোড়া। এইগুলো এখন হারিয়ে যাওয়া একটা রান্নার মধ্যে পড়ে, পুরনো রান্না। আগেকার দিনে প্রত্যেক বাড়িতে হতো। আমি কিন্তু এই রান্না আগে খাইনি বা করিও নি কোনো দিন, কারণ আমি এটা শিখেছি বিয়ের পর আমার জায়ের কাছ থেকে। আমার যা খুব ভালো করে, তো আজকে আমি হঠাৎ করে মনে হলো চলো আজকে আমি একটু বানাই জন্মাষ্টমী স্পেশাল বন্ধুদের জন্য। তোমরা কে কে বানাও কিন্তু অবশ্যই জানাবে, আর কে কে খেয়েছো। আমার তো এটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। এবার ক্ষীর, এবার দুধ না দিলে তো হবে না। দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম রুম টেম্পারেচারে, হাফ বাটি মতো দুধ দিলাম। দিয়ে এবার কিন্তু গ্যাস কম আছে রেখে কন্টিনিউ নাড়াতে হবে, থামালেই কিন্তু এটা তলাটায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাড়িয়ে 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 যখন ঘন হয়ে যাবে তখন বাটিতে ঢালতে হবে। দেখো তো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।